মানব পাচারের সঙ্গে জড়িত দালালদের গ্রেফতারে ফের একবার সাফল্য পেয়েছে পুলিশ। আগরতলা সরকারি রেল পুলিশ এবং রাজ্য পুলিশের অপরাধ দমন শাখা যৌথ অভিযান চালিয়ে বেঙ্গালুরু থেকে এক দালালকে গ্রেফতার করেছে। অভিযুক্তের নাম নিলয় আহমেদ। পুলিশ সূত্রে খবর, নিলয় আহমেদ দীর্ঘদিন ধরে ত্রিপুরায় বাংলাদেশি নাগরিকদের অবৈধ অনুপ্রবেশে সাহায্য করে আসছিল। মূলত এই কাজের জন্য সে মোটা অঙ্কের টাকা নিত। ধৃত নিলয় আহমেদের বাড়ি ঢাকা যাত্রাপুর জেলায়। মঙ্গলবার তাকে আদালতে তোলা হলে বিচারক 5 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ মনে করেছে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করলে এই চক্রের সঙ্গে জড়িত আরো কয়েকজনের নাম উঠে আসতে পারে। এদিকে মানব পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে আগরতলা জিআরপি থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম খোকন দাস। ধৃত মানব পাচারকারীর বাড়ি মধুপুর থানার কুইয়াডেফা ডুঙ্গিরপাড় এলাকায়। পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে আগরতলা জিআরপি থানা, বিএসএফ এবং মধুপুর থানার যৌথ উদ্যোগে এক অভিযান চালানো হয়। সেই অভিযানে খোকন দাসকে গ্রেফতার করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান, এই ব্যক্তি দীর্ঘদিন ধরে মানব পাচারের সাথে যুক্ত। এই বিষয়ে আরো তথ্য জানার জন্য ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। দেখতে পেলাম যে একজন মানব পাচারকারীকে আপনারা আটক করেছেন। কোথা থেকে আটক করেছেন এবং ওনার নামটা কি ছিল? হ্যাঁ, গতকালকে আমরা দুটোই হয়েছে। একজন তো বেঙ্গালুরু থেকে আনা হয়েছে, উনিও মানে ওইসব কেসে ইনভলভ আছে আমাদের আগরতলা জিআরপি থানাতে। তো ওনার তো নাম এমনিতে নিলয় আহমেদ জয়। উনি গোলাপবাগ যাত্রাবাড়ি থানার অন্তর্গত, ঢাকা জেলার, বাংলাদেশ অন্তর্গত। আর আরেকজনকে আমরা অন্য আরেকটা সেম ধরনের কেসে গ্রেপ্তার করা হয়েছে। ওনার নাম খোকন দাস। এমনিতে ওনার বাড়ি কুইয়াডেফা, মধুপুর থানার আন্ডারে। তো কালকে আমরা একটা জয়েন্ট অপারেশন করি। আমরা আগরতলা জিআরপি থানা এবং বিএসএফ এবং যে মধুপুর থানা আছে, আমরা সবাই মিলে একটা জয়েন্ট অফিস করি এবং ওনাকে ওই মামলাতে গ্রেফতার করা হয়েছে। তো আজকে আমরা ওনাকেও মহামান্য আদালতে প্রেরণ করছি উইথ পুলিশ রিমান্ড। তো দেখছি আমরা এটার মধ্যে আরও কে বা কারা যুক্ত আছে। তো আমরা অবশ্যই যারাই যুক্ত আছে এরকম অবৈধ কাজে, আমরা তাদের অবশ্যই আইনের আওতায় আনব।